জানি আমরা কাকে ভোট দিয়েছি, আমাদের হলের ভোটগুলো একদম ফেয়ার হওয়া চাই। মানে এত বছর পরে যে হচ্ছে সবাই প্রার্থী হচ্ছে বা ভোটারদের কাছে যাচ্ছে, মানে এত উৎসবমুখর ছিল। আমরা চেয়েছিলাম একদম মানে সুষ্ঠুভাবে সবকিছু কোনো ঝামেলা ছাড়া হয়ে যাক। আমাদের এখনো প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এখনো পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে আমরা যাতে এগুলা প্রত্যাহার করে সব একদম সুষ্ঠুভাবে বন্টন হয় মতো। মানে আমরা চাচ্ছি এত বছর পরে অ্যাটলিস্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা কখনো আমাদের হতে দেওয়া যাবে না। অনিয়ম এটা মানে যেন না হয় এবং দ্রুত সময়ে ফলাফলের একটি বিষয় কি আছে, দাবি কি আছে? অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফলাফল অবশ্যই দিতে হবে। এবং হচ্ছে বিষয়টা আমরা যেমন আমাদের হলে এখানে আমাদের হলের নবাব ফয়জুল্লাহ হল থেকে অবস্থান করছি আমরা কোনোভাবে জেনেছি যে কিছু আমাদের সন্দেহ হচ্ছে এরকম কোনো কিছু হতে পারে, এজন্য আমরা হলের মেয়েরা সব অবস্থান করছি, কারণ আমরা একজোট হয়ে একটা জায়গায় ভোট করছি। তার মানে আমাদের নিশ্চিত আমরা এখানে কোনো কিছু যাওয়ারই মানে কথাই আসে না যে আমরা একটা যাবো। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত বলে আমরা এখানে আসছি। সেক্ষেত্রে কি এই যে স্বচ্ছ আমরা দেখছি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, সেটা কি কিছুটা স্বস্তি দিচ্ছে যে দেখা যাচ্ছে বা প্রত্যেক এজেন্ট আছে ওখানে? হ্যাঁ, প্রথমে হচ্ছে ঝামেলা হয়ে গেছে কি এখানে স্ক্রিনটা অফ হয়ে গেছিল, যার ফলে একটা হয়ে গেছে। তখন আমিও ছিলাম না, আমি পিতলদা হল থেকে দৌড়ে এখানে চলে আসছি, কারণ আমার এখানে ভোটার, আমার এখানে হল, কোনো কিছু ঝামেলা যদি হয় আমার পুরা হলের মেয়েদের উপরে পেক পড়বে। তো আমি চাই না এখন এসে হচ্ছে প্রথমে এজেন্টকে ঢুকতে দেয় না। বলা হয়েছিল যে পোলিং এজেন্টরা তখন বেরোবে, আমরা পরে দেখে নিব প্রত্যেকটা এজেন্ট থেকে, মানে প্যানেল থেকে বা যে কোনো থেকে যাদেরকে এজেন্ট দেওয়া হয়েছিল ওদেরকে দেখে নেওয়া হবে, কিন্তু দেখে নেওয়া হয় নাই। পরে আমরা কথা বলে ওদের সাথে জোর করিয়ে হচ্ছে দোকান দেওয়া হয়েছে যে আমাদের প্যানেল থেকে লোক লাগবে, কারণ হচ্ছে আপনারা বলছেন কল দিবেন, কিন্তু কল দেওয়া হয় নাই। যদি আমাদের মেয়েদের হল থেকে এখানে এজেন্ট লাগবে, যার ফলে হচ্ছে আমরা ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। আপনি কি প্রার্থী? হ্যাঁ, আমি ভিপি প্রার্থী এবং হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি জয়ী, নবাব ফয়জুল্লাহ হোসেন ভিপি। আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী? হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন। আমরা একজন প্রার্থীকে পেলাম। এই ভিপি পদে কি আর কেউ দাঁড়ায়নি নবাব ফয়জুল্লাহ হল থেকে? না, দাঁড়ায়নি। এখন হচ্ছে আমাদের প্যানেলের মধ্যে হচ্ছে 11 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, আর 12 জন হতো যদি হচ্ছে যেমন যে হচ্ছে নিজে থেকে নির্বাচন করতে চায়নি, কিন্তু আমরা মনে করছিলাম প্রত্যাহার করা লাগবে না, এজন্য ও প্রত্যাহার করে না। কিন্তু ও আমাদের সাপোর্টে হচ্ছে কাজ করতেছে, যে হচ্ছে জিএস এর ক্ষেত্রে ও হচ্ছে মনোনয়ন নিয়েছে, জমাও দিয়েছে, কিন্তু হচ্ছে ও প্রত্যাহার করেনি, কারণ ও প্রচারণাই করে নাই, ব্যালট নাম্বারই প্রকাশ করে নাই ও। তো সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে প্রত্যাহার করতে হবে না, যার ফলে একটা কিছুটা এদিক সেদিক হয়ে গেছে, যে অনেকে মনে করতেছে প্রচারণা করছে কিনা, মানে নাম দেখে অনেকে জমা দিয়ে দিচ্ছে। তো আমরা আশা করতেছি আমাদের হলে এবং হচ্ছে সব ভোট, আমাদের হলের থেকে কেন্দ্রের ভোট এবং হচ্ছে আমাদের হলের ভোটগুলো একদম ফেয়ার হওয়া চাই, কারণ আমরা জানি আমরা কাকে ভোট দিয়েছি, জন্য আমরা একজোট হয়ে থাকবো। আমরা আশা করি প্রশাসনকে এখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি, অন্য হলে আমি জানি না, কিন্তু আমাদের হলে আমরা 100% হচ্ছে গ্যারান্টি দিচ্ছি, আমরা এর পক্ষে আমরা জানি, সেহেতু আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু উনি যেটি বলছেন যে উনি একজনই মাত্র ভিপি প্রার্থী, স্বাভাবিকভাবে ভোটের ফলাফল নিশ্চয়ই তার পক্ষে আসবে, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেক্ষেত্রে একটি বিষয় একটু জানতে চাইব, যদি নির্বাচিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, সেক্ষেত্রে আপনি ভোটারদের জন্য বা আপনার যারা শিক্ষার্থী আছে হলের তাদের জন্য আসলে কি প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, কোন বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে শুরু করতে চান? আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে পারমিতা চাকমা, আমি নবাব ফয়জুল্লাহ হলের ভিপি পদপ্রার্থী ছিলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তো বিষয়টা বলতে গেলে আমার হলে মেয়েদের অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। আমাদের পিছনের ইশতেহারে হচ্ছে 10টা ছিল, একদম কম করে আমরা 10টা ইশতেহার দিয়েছিলাম, যেখানে হচ্ছে প্রথমে আবাসন সমস্যা, যেটা আমাদের হলের ক্ষেত্রে যেহেতু নতুন হল অনেকে মানে 8 জন করে থাকতেছে, তো এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত 3 মাসের মধ্যে সমাধান করবো বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এবং হচ্ছে প্রজেকশন মিটিংয়েও বলেছিলাম মেয়েদের সাথে, আমাদের ভালো কথা হয়েছে এই বিষয়ে। খাবারের মান, যেটা জানেন যে সবাই প্রত্যেকের ইশতেহারে কিন্তু খাবারের মানের কথা বলা হচ্ছে। তো আমাদের হলের এবারে আগের বিষয় জানি না, কিন্তু আমার নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু এই খাবারের মানটাকে অবশ্যই আগে ভালো করতে হবে। এছাড়া হচ্ছে খাবারের পানির স্থায়ী সমাধান, আমি নিজে হচ্ছে বলতে গেলে এখন পানি খেতে পারি না, কারণ পানির স্থায়ী সমাধান হয় না আমাদের। তো বলতে গেলে আমাদের সার্বিক অনেকগুলো পরিকল্পনা আছে, তার মধ্যে এগুলো হচ্ছে যেমন ফার্মেসি মাস্ট, মেয়েদের হলের মধ্যে আশেপাশে কিন্তু কোনো ফার্মেসি নেই, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে ফার্মেসি অথবা হচ্ছে ইমার্জেন্সি সেবাটা কিন্তু আমাদের হলে অবশ্যই লাগবে, কারণ অনেক দূরে রিক্সা ভাড়ার সমস্যা তো আছে আমাদের, প্রতিনিয়ত রিক্সাওয়ালার সাথে ঝামেলা লাগতে হয় আমাদের। তো বিষয়গুলো হচ্ছে 10টা ইশতেহারের মধ্যে আমি জাস্ট এটুকুই বললাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইশতেহার আমাদের দেয়া আছে। অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। আশা করি আপনি যারা ভোটার আছেন তাদের কণ্ঠস্বর হয়ে উঠবেন। দর্শক